হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম আহমেদ। তো বিকেলে বসে থাকতে থাকতে ইচ্ছা করলো পেঁয়াজ এবং কালের মাঝে যে নাড়ি ভুড়ি দিয়ে ভাজা ওইটা খাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, বাঘের চামড়ার তৈরি জুতা এবং গরুর চামড়া তৈরি টি শার্ট এবং প্যান্ট পরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে যেতে যেতে দেখি এখানে একটা রক্ত ক্যাফে নামে ক্যাফে খুলতাছে। এখানে নাকি রক্ত এবং চিনি গরম কইরা কফির বানাইয়া দিব। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, গ্র্যান্ড ওপেনিং যে কবে জানি না। তো তারপর বাজারে চলে আসলাম। তো বাজারে এসে দাঁড়িয়ে না থেকে ঝটপট করে নারী ভিড়ের দোকানে গেলাম। তো তারপর গিয়ে দেখি এই দাদুটা তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুশি হয়ে পেঁয়াজু 1 টাকা করে পিস দিতেছে। আগে ছিল 2.5 টাকা পিস, এখন 1 টাকা করে দিচ্ছে। যেহেতু আজকে কম দাম পেয়েছি তাহলে তো আজকে ভরপেট খাইতে হবে, ধুমাইয়া খাইতে হবে। খাইতে খাইতে পেট এমন উঁচা করব যে একদম পেট আকাশের সঙ্গে লাগা যাবে। তো প্রথমে আমি মানুষের নাড়ি ভুড়ি এবং বাঘের তেল দিয়ে ভাজা পেঁয়াজুগুলো নিব। তো দেখতে যা লাগতেছে টসটসে লাল, দেখে জিভে জল চলে আসছে আমার। তো এর উপরে একটু কচি সাদা ইঁদুর কেটে কেটে দিব। তার উপরে একটু রাস্তার ধুলোবালি ছিটিয়ে দিয়ে একটা হাতে নিয়ে পেটের মধ্যে চালান করতে রাখতেছি, রাক্ষসের মতো খাইতেছি। গপা গপ 1 টাকা পিস, যেহেতু খাইতে হবে অনেকগুলো, ভরপেট খাইতে হবে। তো আমার খাওয়া দেখে দাদু আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর কুকুরের ডিমের চপ নিলাম, এগুলো দেখতেও লাল টসটসে লাগতেছে। এগুলোর উপরে একটু কচি ইঁদুর কেটে দিলাম এবং রাস্তা ধুলোবালি দিয়ে পরিবেশন করতে লাগলাম। গপা গপ পেটের ভিতরে চালান করে দিলাম রাক্ষসের মতো। তো দাদু দেখে তো আমাকে লিমিট দেওয়া দিল, 10টার বেশি আর খাইতে দিতেছে না, কারণ দাদুর অনেক লস হয়ে যাচ্ছে। তো তারপর আমি আর কি করব, হচ্ছে হরিণের চামড়া দিয়ে মুখটা হাতটা মুছলাম। তারপর দাদাকে 10টা টাকা দিলাম, দিয়ে চলে আসলাম। তো আমি বাড়ি গিয়ে ফ্রেশ হই। তোমরা আরো মিনি ব্লগস পেতে ফলো বা সাবস্ক্রাইব করো। বাই।